বাঁকুড়ার শালতোরায় রামনবমীর শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের তরফে পুলিশি অনুমতি না পাওয়ার অভিযোগ, মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বাঁকুড়ার শালতোরায় রামনবমীর শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের তরফে পুলিশি অনুমতি না পাওয়ার অভিযোগ সামনে আনা হয়েছে। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বাঁকুড়ার শালতোরায় রামনবমীর শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের তরফে পুলিশি অনুমতি না পাওয়ার অভিযোগ, মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার শালতোরার রামনবমীতে শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ এবং পুলিশি অনুমতি না পাওয়ার অভিযোগ সামনে এনেছেন তারা, এবং সেই অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বৃহস্পতিবার এই মামলার শুনানি। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আপনাদের জানাবো, বাঁকুড়ার শালতোরায় রামনবমীর শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের তরফে পুলিশি অনুমতি না পাওয়ার অভিযোগ, মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্দিনা। পীযূষদা, কি জানা যাচ্ছে, কি কারণে এই মামলা? দেখো, বাঁকুড়া শালতোরায় রামনবমী মিছিল করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাইলেও সেই অনুমতি দেয়নি পুলিশ। সেই যে সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চায় তাদের আইনজীবী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে, এবং বৃহস্পতিবার রয়েছে এই মামলার শুনানি।